হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমার এখানে এখন রাত্রি 9টা। সূর্যের আলো চলে গেল, এখনও অন্ধকার হয়নি, কারণ এখানে এই সময়টা খুবই দীর্ঘ। আজকে 4 জুন। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা। গল্পটার নাম হচ্ছে দ্য বয় হু হার্নেস্ট দ্য উইন্ড। আমি গল্পটা অবশ্য বাংলা লিখেছি তোমাদের পড়ে শোনাবার জন্য, এবং এটা লিখেছেন ব্রায়ান মিলার। তো এই গল্পটা খুব সত্যি ঘটনা শুধু নয়, এটা খুব চমৎকার একটা গল্প। তো গল্পটা শুরু করবার আগে কিছু কথা বলি। যেমন, তোমরা কি মালাউই জায়গার নাম শুনেছ? ওটা দক্ষিণ পূর্ব আফ্রিকায় অবস্থিত একটা দেশ। এমন একটা দেশ যেখানে মানুষজন জাদু টোনা টুকটাক এসব হাবিজাবিতে অন্ধভাবে বিশ্বাস করতো এক সময়। আধুনিক বিজ্ঞান সেখানে একটা বিশাল রহস্যের ব্যাপার ছিল। এবং দেশটা বন্ধ্যা খরায় অনেকবারই ভুগেছে। গোটা অঞ্চল তখন শুকিয়ে ফুটি ফাটা, মানুষ কাঁদছে খিদেতে, চরম নিরাশা গ্রাস করেছে দেশটাকে, এবং নতুন কিছু ভালো কিছু করার কোনো সুযোগ সুবিধা সেখানে মেলাই ভার। এরকম একটা সময়ে এই গল্পটা হয়েছিল সেখানে, এই গল্পটার ঘটনাটা হয়েছিল সেখানে। তো এই মালাউইতে জন্মগ্রহণ করে উইলিয়াম কামকাওম্বা নামের একটা ছেলে। তো উইলিয়াম পড়াশোনা করতো মালাউইয়ের এই সব থেকে ভালো একটা বোর্ডিং স্কুলে, আর বিজ্ঞান ছিল তার খুব পছন্দের বিষয়। ছোটবেলা থেকেই বিদ্যুতের ব্যাপারটা তাকে খুব মুগ্ধ করত। আর সারা স্কুলের মধ্যে লাইব্রেরিটাই ছিল তার সবচেয়ে পছন্দের জায়গা। কত রকমের যে বই রয়েছে সেখানে। ঘাঁটতে ঘাঁটতে একদিন উইলিয়ামের হাতে এসে যায় ইউজিং এনার্জি নামে একটা বই। সেখানেই সে উইন্ডমিল সম্পর্কে অনেক কিছু জানতে পারে। থেকে থেকেই উইলিয়ামের মাথায় একটা স্বপ্ন ঘুরঘুর করত যে তার বাড়ির লোকজনকে একটু আয়েশ বিলাসিতা করার জন্য একটা উপহার দেবে সে। ভাবছো কি সে উপহার? হ্যাঁ, এমন একটা উপহার যা সারা মালাউইয়ের মাত্র 2% মানুষ তা জোগাড় করার সামর্থ্য রাখে। অথচ পশ্চিমের দেশের মানুষরা সেগুলোকে তাদের প্রতিদিনকার জীবনে অপরিহার্য বলেই বিবেচনা করে। হ্যাঁ, ঠিক ধরেছ, বিদ্যুৎ এবং রানিং ওয়াটার। তো উইলিয়াম ভাবলো যে একদিন সে তার গ্রামে ঠিক বিদ্যুৎ আর জল নিয়ে আসবে, আমূল পরিবর্তন করে দেবে তার পরিবারের লোকেদের, চারপাশের লোকেদের জীবনের। তো উইলিয়ামের কথা শুনে সকলেই খুব হাসি ঠাট্টা করতে, বলতো ছেলেটার মাথাটা না একদমই গেছে। প্রতিবেশীরা ওকে উপহাস করে বলতো মিসালা, মানে পাগল ওদের ভাষায়। কিন্তু উইলিয়াম সব গায়ে মারতো না, কারণ সে তো পণ করেছে যে এদেরকে দেখিয়ে দেবে যে সামান্য একটু বুদ্ধিমত্তা আর দৃঢ়তা দিয়ে কি না করা যায়। এরপর কি হলো, 2001 সালে মালাউইতে খুব দারুণ দুর্ভিক্ষ দেখা গেল। হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর উইলিয়ামের বয়স তখন এই 13-14 বছর বয়স। তো ও তখন ঠিক করলো যে কিছু একটা করতে হবে যে গ্রামকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো যায়। এদিকে হলো কি, এই ওদের যে খামার বাড়িটা ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেল। তার বাবা মা একদম নিঃস্ব হয়ে পড়লো। আর উইলিয়ামের শিক্ষার জন্য বছরে $80 করে টিউশন ফি দিতে হতো ওই ভালো স্কুলটায়। তো ওর বাবা মার তো আর সেই ক্ষমতা রইল না। তো পছন্দের স্কুল থেকে উইলিয়ামকে বের করে দেওয়া হলো। তখন বাধ্য হয়ে উইলিয়ামের লেখাপড়া বন্ধ হয়ে গেল। ও তখন কি করলো, ঘরের আর সকলের সাথে হন্যে হয়ে এধার ওধার থেকে খাবার জোগাড়ের কাজে লেগে পড়লো। স্কুল ছাড়তে হলো বটে, কিন্তু ওর স্বপ্ন কিন্তু নষ্ট হয়নি কোনোদিনই। ও ওই মাত্র কয়েক মুঠো পেটে দেওয়ার মতো এক মুঠো ভুট্টো, আর কবেকার সেই পড়েছিল সেই ভুলে যাওয়া ছোট্ট একগোছা বিজ্ঞানের পাঠ্যপুস্তক, আর অপার কৌতূহল আর দৃঢ় সংকল্প, এই কটা হাতিয়ার সঙ্গে নিয়েই ও একটা সাহসী পরিকল্পনা ঠিক করলো করবে। তো এই জন্য চুপি চুপি লাইব্রেরিতে ঢুকে পড়লো, কারণ ওর তো স্কুলে যাওয়ার কোনো উপায় ছিল না। এবং বই পড়ে পড়ে, নানা রকমের বই ঘেটে ঘেটে ও উইন্ডমিল বা উইন্ড টারবাইন তৈরি করার সুলুক সন্ধান সমস্ত জানতে পারলো। তারপরে ও কী করলো, স্ক্র্যাপ মেটাল, ধরো ট্র্যাক্টরের যন্ত্রাংশ এবং সাইকেলের অর্ধেক অংশ, এগুলো ব্যবহার করে একটা উইন্ডমিল খাড়া করলো। যন্ত্রটা দেখতে মোটেই ঝাঁচকচকে হয়নি, মনে হচ্ছিল যেন একটা কিম্ভূত কিমাকার। কিন্তু তাই দিয়েই শেষমেশ ঘটে গেল একটা অলৌকিক ঘটনা। একটা বাড়িতে তৈরি সুইচ, পেরেক এবং তার দিয়ে তৈরি একটা সম্পূর্ণ সার্কিট ব্রেকার দিয়ে 4টে আলো জ্বালাতে পারলো। আর একটা মেশিন তৈরি করলো, সেটা জলের পাম্পের রূপ নিল, যা দিয়ে প্রতিটিতে খরা এবং দুর্ভিক্ষের সাথে লড়াই করবার একটা উপায় তৈরি হলো।
তাড়াতাড়ি কি হলো, উইলিয়ামের এই যে বৈদ্যুতিক বাতাস, এই যন্ত্রের খবর তার বাড়ির সীমানা ছাড়িয়ে দিকে দিকে ছড়িয়ে পড়লো, এবং একসময় ছেলেটাকে যারা পাগল বলেছিল সেই তখন সারা বিশ্বের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠল। এই যে গল্পের বইটা, এটা খুব ছোট, কিন্তু এটা অনেক কিছু বলে। সেটা বলে যে মানুষের যে উদ্ভাবনশীলতা এবং পঙ্গু একটা প্রতিকূল একটা অবস্থা, সেটাকে কাটিয়ে যে ভালো কিছু করার যে অদম্য শক্তি, সেটা এই গল্পটা পড়লে আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। তো এই যে গল্পটা দ্য বয় হু হার্নেস দ্য উইন্ড, সেই সব সন্দিগ্ধ মানুষকেও অনুপ্রাণিত করবে যারা নাকি মনে করে যে একজন মাত্র ব্যক্তির পক্ষে একটা গোটা সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করা বা তার চারপাশের লোকেদের জীবনকে আরো উন্নত করা এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা একেবারেই ঠিক নয়। তা দ্য বয় হু হার্নেস দ্য উইন্ড, এই বইটা যদি তোমরা পাও তাহলে এটা পড়ো, দেখবে কি যে ভালো লাগবে। এবং উইলিয়াম কিন্তু পরে অনেক বড় হয়েছিল, ওর টেড টকও আমি সেদিন শুনলাম, এবং ওর খুব নাম হয়েছে ইঞ্জিনিয়ার হিসেবে, এবং ও একটা জীবন্ত উদাহরণ, সে এখনো বেঁচে আছে এবং মালাউইতেই আছে। সো এই বইটা কিন্তু একটা জীবন্ত অনুপ্রেরণার কাজ করে আমাদের সকলের জন্য। ভালো থেকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এগুলো তো আছেই। আবার কোনো একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, বাই বাই।